প্রথমত সরকারকে আন্তরিকভাবে দেখাতে হবে যে তোমরা যে অভিযোগটা নিয়ে এসেছিলা এবং যে সমস্যাটার কথা বলেছিলা, এই সমস্যাটা আমরা আন্তরিকভাবে গ্রহণ করেছি, খোলা মনে গ্রহণ করেছি এবং এটিকে আমরা রাজনৈতিক রং, রাজনৈতিক উদ্দেশ্য থাকার পরেও সরকারকে, স্টুডেন্টদেরকে বলতে হবে যে আমরা এটি নিয়ে কেউ রাজনীতি করতে চাই না। দ্বিতীয়ত, সরকার যদি বলতে চায় যে এর পেছনে অমুক ষড়যন্ত্র, তমুক ষড়যন্ত্র, সরকারকে এই জায়গা থেকে সরে যেতে হবে এবং স্টুডেন্টরা যখন দেখবে যে তারা যে ভুলটা করেছে তখন তারা সম্ভবত ওই জায়গাটা আর অনড় থাকবে না। একটা পাবলিক সাপোর্ট যখন কোনো একটা ইস্যুতে না থাকে তখন সেই আন্দোলনটা আপনি যতই চেষ্টা করেন সেই আন্দোলনটাকে কন্টিনিউ করা যায় না। ইতোমধ্যেই আমাদের দেশের অভিভাবক থেকে শুরু করে, শিক্ষাবিদ থেকে শুরু করে, এমনকি গণমাধ্যম, তারা পর্যন্ত বলছে যে তোমাদের যে কোর্স ছিল সেই কোর্স শেষ, সরকার তোমাদের কথা শুনেছে, সুতরাং তোমাদের উচিত হচ্ছে ক্লাসরুমে, পরীক্ষার হলে ফিরে যাওয়া। গত 3 বছর ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই সিজনে হওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে প্রতি বছর আমাদেরকে এই শিডিউল ঠিক রাখা যাচ্ছে না। আমরা মনে করি সিজনটাকে চেঞ্জ করে যায় আমি মনে আমি ওই জায়গাটাই আমাদেরকে সমস্যাটা কোথায় আমাদেরকে আগে তো আমরা সব সময় শীতকালে চেঞ্জ করা দরকার, শীতকালে এবং তার 2 মাস পরেই হতে হলো আপনি পাবলিক পরীক্ষাগুলোকে আমাদের এখানে শুষ্ক মৌসুমে হতে হবে। মানে আমাদের সময়টাই যদি বলি তখন কিন্তু ঠিকই ছিল, ওটা উইন্টারেই ছিল, কিন্তু কোভিডের কারণে গ্যাপটা পড়ে গেছে, একাডেমিক গ্যাপ। সেটি আবার ফেরত আনতে হবে শুষ্ক মৌসুমে। এটা আস্তে আস্তে কমতেছে, হ্যাঁ, আশা করি 2-3 বছরের মধ্যে সলিউশনটা হয়ে যাবে।